যুদ্ধের বিভীষিকায় ডুবে থাকা গাজার মাটি অবশেষে দেখতে চলেছে একটু শান্তি। ইসরায়েলের মন্ত্রিসভা অনুমোদন করেছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব। আগামীকাল রোববার থেকে কার্যকর হতে যাচ্ছে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি। এই সিদ্ধান্তের পেছনে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। শুক্রবার গভীর রাত পর্যন্ত চলা বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা সম্মতি দেয় এই চুক্তিতে। বিবিসি জানায়, টানটান উত্তেজনায় পরিপূর্ণ ৬ ঘণ্টার বেশি সময় ধরে চলা এই আলোচনায় জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী স্মোট্রিচের মতো কঠোরপন্থী নেতাদের ঘোর বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত ২৪ জন মন্ত্রী চুক্তির পক্ষে ভোট দেন। বিপক্ষে যায় মাত্র ৮টি ভোট। বিবিসি আরও জানায়, কাতারে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা আসার মাত্র ১০ মিনিট আগে পর্যন্ত চলছিল এই আলোচনা। শেষ মুহূর্তে হলেও বাস্তবায়িত হয়েছে সিদ্ধান্তটি। গত ১৫ মাস ধরে চলা সংঘাতে গাজায় অন্তত ৪৬,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছুঁয়েছে ১,১০,০০০-এর বেশি। নারী ও শিশুদের উপরেই এসেছে সবচেয়ে বড় আঘাত। এই যুদ্ধবিরতি হয়তো কিছুটা হলেও থামাতে পারে রক্তক্ষয়। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। এরপর চুক্তির ১৬তম দিনের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে স্থায়ী যুদ্ধবিরতির শর্ত এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিয়ে হতে পারে আলোচনা। শেষ ধাপে নিহত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া এবং যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের কাজ শুরু করার পরিকল্পনা করা হয়েছে। এই পুনর্গঠন হবে মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে। এই চুক্তি গাজার জন্য এসেছে এক নতুন ভোরের প্রতিশ্রুতি হয়ে। তবে এর বাস্তবায়ন কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। হাওলাদার শামীম, RTV।